ওই আল্লাহর এক বান্দা হজের মধ্যে যাইবে। হজে যাওয়ার আগে আল্লাহর বান্দার নাম হলো আমের। হজে যাবে, যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত। তার হাজী সাহেব, সাথী সঙ্গী যারা আছেন সবাই গিয়া বিমানের মধ্যে বসে গিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দার এখনো চেকআপটা পরিপূর্ণ হয় নাই, একটু ঝামেলা রয়ে গেছে, নামটা মিলাইতে পারতেছে না। এবার যারা কর্মরত দায়িত্বরত ছিলেন সবাই বলতেছে, আপনি একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমরা আপনার নাম বের করে ফেলবো। সবাই বসে পড়ছে। ওদিক দিয়া বিমানও একেবারে ছেড়ে দিবে অবস্থা, দরজা লাগায় ফেলছে। এমন মুহূর্তে আল্লাহর বান্দার নামও পেয়ে ফেলছে, সব কিছু ওকে হয়ে গেছে। এবার পাইলটকে বলল, দরজাটা খুলে দেন, আল্লাহর বান্দা ঢুকবে, তার জন্য দরজাটা খুলে দেন। পাইলট বলে, না না, দরজা খোলা যাবে না। আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়, আমি আল্লাহর ঘরে যাব, আমি বাইতুল্লাহর হজ আমি করব। চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। যখন আল্লাহর বান্দা এইভাবে চোখের পানি ফালান, ওদিক দিয়া বিমানের পাইলট তো মানে না। এক পর্যায়ে সে বিমান চালু করে দিয়া উপরে চলে গেল। কিছুক্ষণ পরে আবার কি যেন হয়েছে, হঠাৎ করে ফোন লাগাইছে, কি ডিস্টার্ব দিয়েছে, আবার বিমান ল্যান্ড করেছে, পর্যবেক্ষণ চলতেছে। আবারও দায়িত্বরত লোকেরা বলে, দরজাটা খুলে দেন, আল্লাহর বান্দা হজে যাবে, তার জন্য দরজাটা খুলে দেন। পাইলট বলে, না না, দরজা খোলা যাবে না। আল্লাহর বান্দা এবারও যাইতে পারল না। বিমান ঠিক হয়ে আবার আকাশে উড্ডয়ন করলো। কিছুক্ষণের মধ্যে আবার ফোন আসলো, না না, ডিস্টার্ব হয়ে গিয়েছে, না না, সামনে যাওয়া যাবে না। পাইলট সাথে সাথে বুঝে ফেললো, আমেরকে না নিয়ে আমি হজে যাব না, আমার সমস্যা এক জায়গায়, ওই বাইতুল্লাহর হাজী সাহেবকে ছাড়া আমার আল্লাহ এই বিমানকে হজে নিবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ও নবীর আশিক উম্মতের দল, তাকায় দেখেন ইব্রাহিম নবী তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর, হাজেরাও তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছেন ইসমাইল নবী আর হাজেরার মাধ্যমে। বাইতুল্লাহর এমন নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ ওই নিদর্শন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, যারা সাই করবে বাইতুল্লাহর হাজী সাহেব, ওখানে গিয়া একটু জায়গায় দৌড়াইবে কেন? আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহ একজন মহিলা, একজন ছোট বাচ্চার আমলকে আমার আল্লাহ পছন্দ করিয়া, আল্লাহ তাদের তাওয়াক্কুলের আমলকে পছন্দ করিয়া আল্লাহ সব হাজী সাহেবদের জন্য আবশ্যক করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, কুরবানির বড় দাম। ও ছাত্র ভাই, আল্লাহর রাজামন্দির নাম হলো কোরবানি, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার নাম হলো কোরবানি। মাদ্রাসায় নিজের জীবন দেওয়া লাগবে না, শুধুমাত্র তোমার মেধাটা দাও, সময়টা দাও রে বাবা। ওরে বান্দা, যত বড় বড় আলেম দেখো, তোমাদের হুজুরের দিকে তাকাইয়া দেখো, তোমাদের মুহতামিম সাহেব,
মাওলানা উসমান গনি বারাকাল্লাহু ফি হায়াতি, উস্তাদদের দিকে তাকায় দেখো, এমনিতেই হয় নাই রে বাবা, এই হওয়ার পেছনে বহু কুরবানি আছে, ঠিক কিনা? আল্লাহর জন্য নিজেরই উৎসর্গ করে দাও, মাদ্রাসার জন্য পাগল হয়ে যাও, ওস্তাদের জন্য পাগল হও, কোরআনের জন্য পাগল হও। বাবা সম্পর্কটা মাদ্রাসার সাথে করে নাও, কোরআনের সাথে করে নাও রে বাবা। যদি করতে পারো দেখবা আমার আল্লাহ তাআলা কোরআনের ইলম তোমার সিনে আল্লাহ ঢুকায় দিবি। গভীর রাতে উঠি আল্লাহকে বলো, মালিক কোরআনের দরজা আনছো, মাহরুম করে দিও না, হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও। আয় আল্লাহ কোরআনের দরজা আনছো, আয় আল্লাহ মাহরুম করে দিও না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ মাদ্রাসা দারুল কোরআনকে কবুল করো, উস্তাদদেরকে কবুল করো, মা বাবারে কবুল করে নাও। এইভাবে যদি দোয়া করো বাবা, আল্লাহ তোমারে জগৎ বিখ্যাত আলেম বানায় দিবি। সময়টাও আল্লাহ আমল নামায় জিকির, কোরআন তেলাওয়াত আর নামাজের আমল নামায় লিখতে থাকে। এই জন্য আমাদের সম্মান, আল্লাহ আমাদের ইজ্জত অনেক বেশি দান করেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কত আল্লাহর কাছে চেয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম নবীকে আল্লাহ 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দেন। ছোট্ট একটা আদরের সন্তান আল্লাহ তাআলা, ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে আল্লাহ দেওয়ার পর ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এতদিন তো কত ধাপে ধাপে পরীক্ষা করেছে, জ্ঞানের পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী তারকা দেখে বলেছেন না, রব হতে পারে না। সূর্য দেখে বলেছেন সূর্য আমার রব হতে পারে না, চন্দ্র হতে পারে না, আসমান হতে পারে না, একমাত্র আমার রব আমার আল্লাহ। ইব্রাহিম নবী আগুনের পরীক্ষা দিয়েছেন। সন্তান যখন আল্লাহ ইব্রাহিমকে দান করেছেন, ছোট বাচ্চা ইব্রাহিম নবী, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছেন। পরীক্ষায় তো পিছপা হবার মতো না, কারণ ইব্রাহিম নবীর মেধা অনেক বেশি, সবগুলোতে গোল্ডেন এ প্লাস পায়। ইব্রাহিম নবী, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলেন যতগুলো পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় ইব্রাহিম নবী 100 থেকে 100 পেয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কদর কুদরত দারি বরকামাল আনতা রব্বি أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بہر حال تهي میرا نگہدار। ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন পরীক্ষা করলেন। ছোট বাচ্চা আল্লাহ দান করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা এবং ছোট সন্তান
মা এবং সন্তানকে নিয়ে মরুভূমি একটা অঞ্চলে, মক্কার মরুভূমি অঞ্চলে গিয়া রেখে দাও। কেমন পরীক্ষা রে ভাই, কেমন পরীক্ষা! যেই সন্তানটাকে এতদিন পর্যন্ত আল্লাহর কাছে চাইতে চাইতে পাইনি, ওই সন্তানকে আল্লাহ বলেন, ইব্রাহিম সন্তান এবং স্ত্রীকে নিয়ে মরুভূমি অঞ্চলে নিয়ে রেখে দাও। ইব্রাহিম নবী বলেন নাই, ও মালিক কেন রাখবো? এই মরুভূমি অঞ্চলে কোনো পানি নাই, খাবার নাই, আল্লাহ আমার স্ত্রী সন্তান তো না খেয়ে মারা যাবে। ইব্রাহিম নবী কিছুই বলেন নাই। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমানি হুয়াত গর্দন নেহাদান হিনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বো জহলো হামিক সাবুদে আদমিরা आदमियत लाज़िमत उदरा गर्बून बाशत है ज़मात। ইব্রাহিম নবী কোনো কথা নাই, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। মুমিনের কাজ হলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া, কোনো প্রশ্ন না করা। কেন আল্লাহ এটা করেছেন, কেন এটা করেছেন, এই কেন করেছে শয়তান, শয়তান কেন করিয়া ৮০,০০০ বছরের ইবাদত বাতিল। ঠিক কি না জোরে বলে? কত হাজার বছর, কথা কয় না। শয়তান ইবাদত করেছে কত হাজার বছর, ৮০,০০০ বছর ইবাদত করেছে। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ পুরস্কার দিয়েছেন গোটা পৃথিবীর রাজত্ব। ওরে শয়তান, আমি আল্লাহ তোকে গোটা পৃথিবীর রাজত্ব দান করলাম। তখন তো শয়তান ছিল না, মুআল্লিমুল মালাইকা সমস্ত পৃথিবীর রাজত্ব দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার দিয়েছেন, জান্নাতের মতো দামি জায়গা ইবলিস থাকার সুযোগ পেয়ে গেছে। আরো জোরে বলেন, নিয়ামত কার দান? আরো জোরে বলেন, নিয়ামত আমার মালিকের দান, মালিকের দান। শয়তানকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, ৮০,০০০ বছর ইবাদত করার বদৌলতে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, জান্নাতে থাকার সুযোগ দিয়েছেন। কিন্তু শয়তানকে যখন বলেছে ওয়াকালাল মালাইকাতু ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেছেন আদমকে সিজদা কর। ফেরেশতারা সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস কয় না না, আবা ওয়াস্তাকবার, অহংকার করলো। ইবলিস কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আমারে বানাইছো আগুন দিয়া, আদমকে বানিয়েছ মাটি দিয়া। আগুন হলো আলোর জিনিস, আর মাটি হলো অন্ধকারের জিনিস। আলো হলো উত্তম, অন্ধকার হলো অনুত্তম। উত্তম জিনিস অনুত্তমকে সেজদা করতে পারে না। ২ নম্বর, আগুন হলো উপরের জিনিস, মাটি হলো নিচের জিনিস। উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না, সেজদা করে নাই। আল্লাহ কয় তুই যুক্তি দিয়েছো, যুক্তির নাম কখনো মুক্তি হয় না। কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে যত যুক্তি দাঁড় করাও, সমস্ত যুক্তি বাতিল। একমাত্র যুক্তি চলবে কোরআন আর হাদিস আর আল্লাহর, ঠিক কিনা? দেখেন নাই নারী সংস্কার কমিশনের নামে হিজলাও দেখা যায় না এদেরকে, কথা কন না কেন?
যেই নারীদেরকে বানিয়েছে ওদেরকে হিজলাও দেখা যায় না। হিজলারও তো একটা সাইজ আছে না নাই? এদেরকে বানাইছে নারী কমিশন, নারী সংস্কার কমিশন। কোরআন বুঝি এখনো সংস্কার হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন, কোরআন কি এখনো সংস্কার করা যাবে? নাকি এই কোরআনের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই? এই কোরআনের একটা নক্তা, একটা হরফ, একটা জবর জেরের মধ্যে পরিবর্তনের সুযোগ? আরো জোরে বলেন। ওরা বলে নারী কেন এক ভাগ, পুরুষ কেন দুই ভাগ পাবে? কোরআনে আল্লাহ নির্দেশ করেছেন, গোটা পৃথিবীর মালিক যিনি, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন যার, তিনি নির্দেশ দিয়েছেন। কার বাবার কথা আছে? কথা বলেন না কেন? জমিন যার, তিনি তো এই নির্দেশ দিয়েছেন। কথা বলার তো কোনো কিছু নাই। ইউরিসুহা মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে উত্তরাধিকারী বানাবেন। 2 নম্বর কথা হলো, মহিলাদের দায়িত্ব একটাও নাই, কিন্তু ভাগ আছে একটা। পুরুষের কমপক্ষে দায়িত্ব 5টা। আল্লাহু আকবার। মহিলার জিন্দেগিতে একটাও দায়িত্ব নাই, সব দায়িত্ব তার বাবার, তার স্বামীর, তার সন্তান, তার বড় ভাই, এই পর্যায়ক্রমে দায়িত্ব থাকে। একটা দায়িত্ব তার নাই। অথচ পুরুষের বালেগ হওয়ার পর থেকে পর্যায়ক্রমে তার দায়িত্ব, কোনো দায়িত্ব অন্য কেউর না, তার নিজের দায়িত্ব বহন করা লাগে। স্ত্রীর দায়িত্ব, মার দায়িত্ব, সন্তানের দায়িত্ব, এ সব কিছুর দায়িত্ব একটা স্বামীর। অথচ ভাগ পাইছে 2 ভাগ। অথচ তার একটা দায়িত্ব না, ভাগ পাইছে 1 ভাগ। ঠিক কিনা জোরে বলে?